হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান। তো আমি সুস্মিতা, তোমরা দেখছো সুস্মিতাস ফ্রি টাইম। তো অলরেডি কালকে দেখে নিয়েছো আমরা কিভাবে 10টা পয়েন্ট ঘুরতে ঘুরতে মিরিক হয়ে দার্জিলিংয়ে এসেছি। তো আজকে যেমন প্রমিস করেছিলাম যে আমি তোমাদের দেখাবো আমি কোন হোটেলে ছিলাম, সেই হোটেলের রুম ট্যুর সমস্ত কিছুই দেখাবো। তো আর তার সঙ্গে বিকালবেলা আমি গেছিলাম গ্লেনারিজে। তো সেই গ্লেনারিজে কেমন কাটলাম সেটাও অবশ্য জানাবো। তো আজকের ভিডিও হোপ নিয়ে শুরু করা যাক দার্জিলিং ট্যুরের পার্ট 3 ডে ট্যুর ভিডিও। তো দেখতে পারলে কেভেন্টার্সকে বাদিকে রেখে একদম সোজা উঠে গেলাম যেখানে ফোয়ারা পড়ে। সেইখান থেকে তিনটে রাস্তা, ডান দিকে ঘুরলে তিনটে রাস্তা, একটা ওপরে, একটা নিচে আর একটা মিডলে, এই তিনটে রাস্তা যায়। তো কল করেছিলাম, বললো ওপরের রাস্তাটা নিতে। তো এই যে হোয়াইট কালারের সোয়েটার পরা ওনাদেরই লোক, তো ব্যাগ নিয়ে নিলেন উনি, আর বাদ বাকি ব্যাগগুলো আমরা নিয়ে নিতে পারবো, কারণ সবাই মানুষ, সবারই কষ্ট হয়। তো যাই হোক, ওনারা হয়তো অনেকটাই অভ্যস্ত, ওনাদের কম কষ্ট হয়, বাট আমরা যেহেতু সমতল থেকে যাই তো একটু বেশি হয়তো কষ্ট হয়, বাট ঠিক আছে, একটু রাস্তাটা উঁচু। আমাদের অ্যাকচুয়াল গাড়ি অন্য জায়গায় নামাতে বলেছিল, সেখানে সুবিধা হতো। তো সেইখানে টিভি টাওয়ারের ওখানে নামাতে বলেছিল। টিভি টাওয়ারের ওখানে নামলে পুরো রাস্তাটাই নিচে নামতে হতো, কোনো অসুবিধা হতো না, কিন্তু আমাদের নামিয়ে দিয়েছিল কেভেন্টার্সের সামনে। তো যেই কারণে আমাদেরকে এই উঁচুটা দিয়ে উঠে যেতে হয়, কারণ আমাদের চেক ইন করতে হবে। তো মোটামুটি অনেকটা উঁচু রাস্তা হাঁটার পরে তারপরে আমাদের হোটেল চলে আসে। আর হোটেল থেকে প্রথমে কিছুটা নিচের দিকে নেমে যেতে হয়, তারপরে আসা হচ্ছে রিসেপশন। এই হোটেলটা নেওয়ার কারণ এই হোটেলের রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর, অ্যাটাচ একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর, কিন্তু দুর্ভাগ্যবশত সেই রেস্টুরেন্টটা সংস্করণের কাজ চলছিল। তো যাই হোক, উনি আগেই বলে দিয়েছিল যে অনেক কটা সিঁড়ি আছে, আপনারা বুঝেই আসবেন, কারণ আমরা অলরেডি বলে দিয়েছিলাম যে আমাদের সাথে বয়স্ক লোক রয়েছে। তো উনিও বারবার বলছেন যে সিঁড়ি আছে, অসুবিধা নেই। তো আমরা বলেছিলাম না, ইটস ওকে। তো যাই হোক, আস্তে আস্তে নিচের দিকে নেমে যায়, তারপরে দেখাবো। আর এই হোটেলটার কিন্তু আরেকটা সুন্দর রাস্তা আছে, সেই রাস্তাটাও দেখাবো, যেটা কিন্তু কোনো না উঁচু না নিচু, একদম সমতল। তো সেই রাস্তাটা অবশ্যই সিক্রেট রিভিল হবে আস্তে আস্তে, আগের ভিডিওগুলোতে আপনারা দেখতে পারবেন। তো আগে চেক ইনটা করা যাক। তো রিসেপশনে চেক ইন করার পরে এইবার আমরা যাচ্ছি রুমের দিকে। তো যে ভদ্রলোক দাঁড়িয়েছিলেন উনি ওনার, এবং ওনার ব্যবহার ভীষণই সুন্দর এবং ভীষণ পোলাইট উনি। তো রুম ওপেন করে দিল। তো এবার রুমটা দেখে নিই। এটা ছিল হচ্ছে দুজনার থাকার জন্য রুম, এবং আর একটা রুম ছিল চারজনার থাকার মতো। তো এই দুজনার থাকার রুমটা একটু দেখে নিন। এবং সবচেয়ে বড় কথা, টিস্যু পেপার থেকে শুরু করে শ্যাম্পু, টুথপেস্ট, ব্রাশ, টাওয়াল সমস্ত কিছু দিয়ে দিয়েছিল, যেটা ছিল অসাধারণ। তো আর কটা সিঁড়ি নেমে গেলে 4 রুমের যে বেডরুমটা, সেই রুমটায় যাওয়া যায়। তো যেমন উনি ছবি পাঠিয়েছিল এক্স্যাক্টলি সেম টু সেম। আর কাজ হচ্ছে বলে একটুখানি কনস্ট্রাকশনে সামান্য ধুলোবালি দেখতে পাচ্ছেন, কিন্তু ওনারা কন্টিনিউ ক্লিন করছেন, সেটা আপনারা ভিডিওতে দেখতেই পারলেন। তো ব্যবহার এবং ক্লিননেস, নিটনেসের দিক থেকে এবং বিহেভিয়ারের দিক থেকে ভীষণ, মানে 100তে 200, এটা নিয়ে কোনো কথাই হবে না। তো একটু রেস্ট নিয়ে পরিষ্কার হয়ে নিয়ে সারাদিনের জার্নি কাটিয়ে এইবার আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিংয়ের মল রোডে হাঁটতে। মানে এই যে এই ম্যাল রোডে হাঁটা, এটাই একটা অন্যরকম অভিজ্ঞতা। আর সন্ধ্যেবেলা এই ম্যাল রোড আরও ভীষণভাবে সেজে ওঠে। তো সেই ফাইনালের দুঃখর কথা আর কিছু বলবো না। যাই হোক, সেই ফাইনাল ভুলে রেখে এখন আমরা আপাতত ম্যাল রোডে একটুখানি হাঁটাচলা করে নিই। আর একটা কাজও আছে, সেটা হচ্ছে কালকে যিনি আমাদের ড্রাইভার যাবেন, মানে একজন ড্রাইভার তুলে দিয়ে গেছেন, আর একজন ড্রাইভার ঘোরাবেন, এবং আর একজন ড্রাইভার নিচে নিয়ে যাবে। তো সেই কালকে ড্রাইভারের ওনার সাথেও একটুখানি কথা বলে নেবো, ড্রাইভার দাদার সাথে। তো তার জন্য এখানে যে যার মতো গান চালাচ্ছে, এখানে ঘোড়া রয়েছে বাচ্চাদের, আপনারা ঘোরাতেও পারেন। বাচ্চাদেরকে ঘোড়ার উপর বসিয়ে জাস্ট একটা রাইড, এর জন্য আপনাদের একটা চার্জ করা হবে।
আপনার এখানে প্রচুর খাওয়ার দোকান রয়েছে, চায়ের দোকান রয়েছে। আপনারা চাইলে এখান থেকে মল মার্কেটের দিকেও যেতে পারেন, আবার ডান দিকে রয়েছে মহাকাল মার্কেট, সেদিকেও যেতে পারেন। তো চাইলে অনেক মানে এখান থেকে টুকটাক হেঁটে অনেক ঘোরার জায়গা রয়েছে। তো সন্ধ্যা হয়ে গেছে, অলরেডি 4:35 বেজে গেছে। তো আমরা এখন একটুখানি এখানে সময় কাটাবো, 8 ঘন্টা মতো সময় কাটিয়ে এবার যাব হচ্ছে, একটু খিদেও পাচ্ছে। তো ওই বললাম যে ড্রাইভারদার সাথে একটু কথা বলবো, তার জন্য আরও উনি বলেছে এই মহাকাল মার্কেটের এদিকে আছে, নিউ মহাকাল মার্কেটের এদিকে। তো এই নিউ মহাকাল মার্কেটের এদিকে একটুখানি যাই, দেখি ওনার সাথে দেখা হলে কথা বলে ভালো, আর না হলে ফোনে কথা বলে নেবো। তো যাই হোক, একটুখানি হেঁটেও আসি, ঘুরেও আসি, জায়গাটা দেখেও আসি। তো বহুত খিদে পেয়েছে, এবার গ্লেনারিজের দিকে যাব। তো ভিউগুলো এনজয় করুন। এই মেল রোডের বাদিকটাই কিন্তু এই যে টেবিলগুলোর উপর যে ক্লথ মানে দিচ্ছে, মানে এই যে কাপড় সুন্দর করে সাজাচ্ছে এই টেবিলগুলো, প্রত্যেকটা কিন্তু এক একটা ফুড স্টল বসবে। তবে বুঝতে পারছেন কতগুলো স্টল, এখানে প্রচুর কিন্তু খাওয়ার জায়গা হয়ে যাবে খানিকক্ষণের মধ্যেই। তো বলেছিলাম তখন বেজেছিল 4:30, এখন এই 5টা মতো বাজে। তো আমরা যাচ্ছি গ্লেনারিজের দিকে উইথ সাম হোপ যে আমরা একটা টেবিল পাবো এবং বসে কিছু খাবো। তো যাওয়া যাক। বিশ্ব বাংলা এইখানে খুব ভালো ভালো খেলনা আছে। বাচ্চাদের ফিনিশিং খুব ভালো, আমি দেখলাম। যদি কিছু পেয়ে যায় এখান থেকে, তো ডান দিকে তো এখন সময় 5:05 আর আমরা চলে এসেছি গ্লেনারিজে। তো ওপরের পোর্শনে হচ্ছে সমস্ত চিকেন, পর্ক, মানে এই সমস্ত আইটেমগুলো, আর নিচে হচ্ছে বেকারি। তো আমরা ওপরে আগে চলে এসেছি, মা বাবারা ঢুকেছে আবার নিচে বেকারি শপে। তো এখানে একটা বলে দেওয়ার ভীষণ প্রয়োজন, সেটা হচ্ছে কি কোয়ান্টিটি কিন্তু ভীষণ বেশি। মানে এই দুটো আমরা শেষ করতে পারিনি, লাস্টে আমরা দুটো ডিশ অর্ডার করেছিলাম। এটা ছিল মিক্স নন ভেজ সিজলার, এটার মধ্যে ডিম, চিকেন, পর্ক সব কটাই রয়েছে, আর এটা ছিল কিসরি পর্ক। তো দুটোর কোয়ান্টিটি খুব বেশি, আমাকে বলেছিল 8 পিস মতো থাকবে, 8 পিসের অনেক বেশি ছিল। তো এখানে কিছু ছবি তুলে আমরা অনেকটা সময় মেল রোডের ওপর কাটিয়ে তারপরে আমরা
তাড়াতাড়ি ডিনার সেরে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে 3টের সময় উঠতে হবে আর 4টের সময় বেরোতে হবে। তো কিছু ফটোগ্রাফি থাকলো আপনাদের জন্য, তো ঝটপট দেখে নিন। আর এখন সময় হয়েছে 5:45। তো এখন আমরা এখানে ঘুরবো আর রাতে ডিনার সেরে নেবো হোটেলের কাছের এক হোটেল। তো একদম 1 মিনিট হাঁটা পথে একটা হোটেল থেকে আমরা খাবার খেয়েছিলাম রাতে আলু বিরিয়ানি, আর মা বাবারা নিয়েছিল ভাত ডাল। তো মোটামুটি আলু বিরিয়ানি ভালোই ছিল, ভাত ডালটা অতটা ভালো ছিল না, রীতিমতো একটু বাজের দিকেই বলা যেতে পারে। তো তাড়াতাড়ি পট করে শুয়ে পড়বো, কারণ কালকে সকাল সকাল যেতে হবে। ভোরবেলা বেরিয়ে চলে যাব টাইগার হিলের উদ্দেশ্যে, সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখে লোকাল সাইট সিন কমপ্লিট করব। তো পরের ভিডিওটা আসছে প্রচুর এক্সাইটমেন্ট নিয়ে, তো ভিডিও দেখতে থাকুন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন। তো আজকের জন্য টাটা, বাই বাই।